চেম্বারে ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে একটা খুব কমন কমপ্লেন পাই যে ডাক্তারবাবু রোগা হয়ে যাচ্ছি। তো ডায়াবেটিক পেশেন্টরা রোগা কী কী কারণে হন? প্রথমত, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, ধরুন 200, 300, 400 এরকম ব্লাড সুগার মাসের পর মাস ধরে তারা মেনটেন যদি করেন, তাহলে অটোমেটিক ওজন কমে যাবে এবং আপনি রোগা হয়ে যাবেন। প্যারাডক্সিক্যালি এই সময় খিদে বাড়বে, জল তেষ্টা বাড়বে, গলা শুকিয়ে যাবে, কিন্তু ওজন কমবে। এইটা হচ্ছে টিপিক্যাল আনকন্ট্রোল ডায়াবেটিসের সিমটম, যেটাকে এক কথায় আমরা অসমোটিক সিমটম বলি। কিন্তু যারা ঠিকঠাক মেডিসিনে আছেন, ইভেন যাদের ব্লাড সুগার কন্ট্রোলড, তাদের মধ্যেও কিন্তু আমরা এই কমপ্লেনটা খুব কমনলি পেয়ে থাকি যে ডাক্তারবাবু ওজন কমে যাচ্ছি, আগে আমার 65 কেজি ওজন ছিল, ওষুধ তো আপনার কথা মতোই খাই, নিয়মকানুনও মেনে চলি, কিন্তু সুগারও কন্ট্রোলে আছে, অথচ আমার এখন ওজন 60 কেজি হয়ে গেছে। তো এক্ষেত্রে কী করণীয়? প্রথম কথা বলি, ডায়াবেটিসের যত ধরনের ওষুধ আছে সেই ওষুধগুলোকে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করি ওজনের রেসপেক্টে। এক ধরনের ওষুধ আছে কিছু কিছু গ্রুপের, যারা হচ্ছে ওজন কমায়। কিছু কিছু গ্রুপের ওষুধ আছে তারা হচ্ছে ওয়েট নিউট্রাল। খুব রেয়ার কিছু গ্রুপের ওষুধ আছে যারা হচ্ছে ওজন বাড়ায়। এই ওজন বাড়ানোর গ্রুপের মধ্যে মেনলি যে ওষুধটা পড়ে সেটা কিন্তু ইনসুলিন। এছাড়া এক ধরনের গ্রুপ পড়ে যেমন পায়োগ্লিটাজোন বা কিছু ক্ষেত্রে গ্লিমেপিরাইড বা সালফোনাইল ইউরিয়াস, এগুলো খুব সামান্য বাড়ায়, কিন্তু মেনলি ইনসুলিনই কিন্তু ওজন বাড়ায়। যদি ওয়েট নিউট্রাল গ্রুপে বলি, যারা ওজনে খুব একটা হেরফের করে না, তাদের মধ্যে আমাদের DPP-4 ইনহিবিটারগুলো, যত ধরনের গ্লিপটিনস আছে যেমন টেনেলিগ্লিপটিনস, সিটাগ্লিপটিনস, এগুলো ভিলডাগ্লিপটিনস। যদি ওজন কমানোর মধ্যে ধরি, তার মধ্যে মেটফরমিন, যেটা আমরা ডায়াবেটিক মেডিকেশনের ব্যাকবোন হিসাবে ইউজ করি, ম্যাক্সিমাম পেশেন্টদেরই আমরা ইনিশিয়েট করি মেটফরমিন দিয়ে, কারণ ওজন কমানো ছাড়াও এর আরও অনেক বেনিফিট আছে। আরেকটা গ্রুপ যেটা এখন ফার্স্ট লাইন থেরাপি হিসাবে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা সবাই রেকমেন্ড করছে, সেটা হচ্ছে SGLT2 ইনহিবিটার্স। যত গ্লিফ্লোজিন আছে, মেনলি ডাপাগ্লিফ্লোজিন, এমপাগ্লিফ্লোজিন। তো এই মেটফরমিন, এমপাগ্লিফ্লোজিন বা ডাপাগ্লিফ্লোজিন, এই গ্রুপের ওষুধগুলো কিন্তু ওয়েট কমায়, এবং এই ওষুধগুলোর কিন্তু ওয়েট কমানো ছাড়াও আরও অনেক হলিস্টিক বেনিফিট আছে। যেমন এগুলো কার্ডিয়াক প্রোটেকশান দেয়, যেমন এগুলো রেনাল প্রোটেকশান দেয়, যেমন এগুলো ব্লাড প্রেশারের ক্ষেত্রে কিছু কন্ট্রোল করে, কিছু কিছু ক্ষেত্রে ফ্যাটি লিভারের ওপর এদের অ্যাকশান দেখা গেছে। তো এই মেডিসিনগুলোর ওজন কমানোর পাশাপাশি সুগারটাকেও যেমন কন্ট্রোল করে, ঠিক তেমনি সুগার ছাড়াও আরও অনেক অন্যান্য সিস্টেমের বেনিফিট আছে। কাজেই ওজন কমে যাচ্ছে এটা মানে সবার আগে দেখতে হবে তার ব্লাড সুগারটা কন্ট্রোল আছে কিনা। যদি কন্ট্রোল না থাকে তাহলে সেটাকে প্রাইমারি অ্যাড্রেস করা। যদি ব্লাড সুগার কন্ট্রোল থাকে তাহলে দেখতে হবে এই জাতীয় ওষুধ চলে কিনা। এখন এই জাতীয় ওষুধ যাদের চলে তাদের যদি ওজন কমে, তাহলে কি ওষুধগুলো বন্ধ করতে হবে? একমাত্র উত্তর হচ্ছে না। ওজন কমা মানেই ওষুধগুলো বন্ধ করতে হবে তা না, ওষুধগুলোর আরও অনেক বেনিফিট আছে। যদি ওজন কমার পাশাপাশি অনেক পেশেন্ট এরকম কমপ্লেন করে যে ডাক্তারবাবু খুব উইক লাগছে ভেতর থেকে, এই উইকনেসটা কিন্তু মেটফরমিনে ততটা হয় না। এই উইকনেসটা বেশিরভাগ দেখতে পাওয়া যায় SGLT2 মানে ডাপাগ্লিফ্লোজিন বা এমপাগ্লিফ্লোজিন গ্রুপের ওষুধ যারা খান, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভেতর থেকে একটা উইকনেস ফিল করেন পেশেন্টরা, খুবই কমপ্লেন করেন যে ডাক্তারবাবু কাজে কমে উইকনেস লাগছে। তো তার ক্ষেত্রে যদি এই উইকনেসটাই মেন কমপ্লেন হয়ে থাকে এবং পেশেন্ট যদি থিন বিল্ড হয়, পেশেন্টের যদি বডি ওয়েট আগের থেকেই নর্মাল বা বিলো অ্যাভারেজ রেঞ্জে থাকে এবং অন্যান্য অর্গানের কমপ্লিকেশন কিছু না থাকে, ইন দ্যাট কেসেস আমরা কিন্তু চিন্তাভাবনা করে ডাপাগ্লিফ্লোজিনটা চেঞ্জ করতে পারি, প্রোভাইডেড বাকি সব ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়। কিন্তু তারপরেও বলবো, শুধুমাত্র ওজন কমে যাচ্ছে বলে এই মেডিসিনটা বন্ধ করাটা ঠিক নয়। বাকি আরও কিছু ফ্যাক্টর দেখে তবেই ফাইনাল ডিসিশানটা নেওয়া উচিত। আর অবশ্যই এই ওজন কমানো ঠেকাতে গেলে যাদের ওষুধটা রাখতে হবে, মানে ওষুধটা বন্ধ করা যাচ্ছে না, তার ক্ষেত্রে আমি বলবো প্রোটিন ইনটেক বাড়ানোটা ভীষণ জরুরি। আমাদের ইন্ডিয়ান ডায়েটে আমরা বেসিক্যালি কার্ব রিচ ডায়েট খাই, ভাত, রুটি, মুড়ি, চিড়ে, এই জাতীয় জিনিসগুলোতেই আমরা বেশি অভ্যস্ত। কাজেই আমাদের খাবারের যদি প্রোটিন ইনটেক অ্যাডিকুয়েট না থাকে, তাহলে কিন্তু এই যে ওয়েট লসটা হচ্ছে বেসিক্যালি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ মিডিয়েটেড, এই ওয়েট লসের কিন্তু একটা মেজর পোর্শন কিন্তু মাসেল লস হয়, যে কারণে আমরা উইকনেসটা ফিল করি।
তো এই মাসেল লসটাকে যদি কাউন্টারঅ্যাক্ট করতে হয়, এটাকে যদি ব্যালেন্সে রাখতে হয়, তাহলে কিন্তু অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক করতে হবে। মোটামুটি 0.8 to 1 গ্রাম পার কেজি পার ডে প্রোটিন ইনটেক আমাদের করতে হবে। তো প্রোটিন খাবারগুলো ডায়েটিশিয়ান হোক বা নিজেরা হোক বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে দেখে হোক, সেই প্রোটিন খাবারগুলো নিজেদের দৈনন্দিন ডেইলি রুটিনের মধ্যে রাখুন। তাহলে আশা করি এই ওজন কমলেও আপনাদের শারীরিক যে উইকনেস সেটা অতটা ফিল হবে না।